একটি ঘনকের আয়তন হল এর দৈর্ঘ্য গুণ এর প্রস্থ গুণ এর উচ্চতা। x বাহু বিশিষ্ট একটি ঘনকের দৈর্ঘ্য x, প্রস্থ x এবং উচ্চতা x, অর্থাৎ এর আয়তন সমান হল x গুণ x গুণ x বা x এর সূচক 3। সীমা ফ্রিজ থেকে একটি ঘনক আকৃতির মাখনের টুকরা বের করল যার বাহুর দৈর্ঘ্য 5। আচ্ছা, আমাদেরকে কোনো একক দেয়া হয়নি, হয়তো এটা সেন্টিমিটার। তো বাহুর দৈর্ঘ্য 5, আমি এটা সেন্টিমিটার ধরে নিচ্ছি কারণ সেটাই যুক্তিসম্মত মনে হচ্ছে। এরপর সে সেখান থেকে আরেকটি ঘন আকৃতির অংশ কেটে নিল যার বাহুর দৈর্ঘ্য 2। বাকি মাখনের আয়তন একটি রাশি দ্বারা প্রকাশ করো। তো এসো ভেবে দেখি। মাখনের মূল আয়তন ছিল, বলা আছে বাহুর দৈর্ঘ্য 5, যাকে আমরা 5 সেন্টিমিটার ধরে নিচ্ছি। তাহলে এটার আয়তন হবে 5 গুণ 5 গুণ 5, বা আমরা লিখতে পারি 5 এর ঘন বা 5 এর সূচক 3। এবং তারপর সেটা থেকে একটি অংশ কেটে নেওয়া হয়েছে এবং যে পরিমাণ কেটে নেওয়া হয়েছে তার পরিমাণ হলো ছোট ঘনকটির আয়তন। তাহলে তার আয়তন হলো 2 গুণ 2 গুণ 2, বা অন্যভাবে লেখা যায় 2 এর ঘন বা 2 এর সূচক 3। তাহলে এটি হবে 5 এর সূচক 3 বিয়োগ 2 এর সূচক 3।